বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসলিম উম্মার জন্য উৎসবের দিন দুটি, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। সাধারণত জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই বৃত্তবান দরিদ্র সকল মুসলিমদের মাঝে ঈদ উল আজহার আমেজ বিরাজ করে। মুসলমানদের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আমল কুরবানিকে ঘিরে সকল বাড়িতে ওঠে ঈদ ও কুরবানির রব। আজ আমরা সকল মুসলমানদের প্রিয় আমল কুরবানি নিয়ে প্রাথমিক কিছু জ্ঞান লাভ করব ইনশাআল্লাহ, যা না জানার কারণে হয়তো অনেকের কুরবানি নষ্ট হয়ে যায়। তো চলুন তাহলে শুরু করা যাক। কুরবানি হলো ওয়াজিব একটি আমল। তো প্রথমেই জানা যাক কুরবানি করা কার উপর ওয়াজিব। দর্শক শ্রোতা, 5টি শর্ত একত্রে হলে একজন মুসলিমের উপর কোরবানি করা ওয়াজিব হয়। 1. স্বাধীন হওয়া। 2. মুকিম বা স্থানীয় হওয়া। 3. জ্ঞানী হওয়া। 4. বালেগ হওয়া। এবং 5. কোরবানির দিন যার নিকট সদকাতুল ফিতর ওয়াজিব এই পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি করা ওয়াজিব। দর্শক শ্রোতা, আমরা কুরবানি করা কার উপর ওয়াজিব এই বিষয়টি জানার পর সর্বপ্রথম আমাদের সামনে যে বিষয়টি আসে সেটি হলো কোরবানির পশু ক্রয় করা। কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। এর প্রথম একটি হলো যে কোন ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়। হাদিসে নববীতে সাধারণত 6 ধরনের পশুর উল্লেখ পাওয়া যায়, যথাক্রমে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এই 6 ধরনের পশুকে বয়স সীমার দিক থেকে আবার 3 ভাগে বিভক্ত করা যায়। উট, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এই উট সাধারণত আরব দেশে বেশি দেখতে পাওয়া যায়। তো এই উট দ্বারা যদি কেউ কুরবানি করতে চায় তবে তার বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। 2. গরু ও মহিষ। গরু ও মহিষ আমাদের ভারত উপমহাদেশে বেশি দেখতে পাওয়া যায় এবং গরু ও মহিষ দ্বারা যদি কেউ কোরবানি করতে চায় তবে এদের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। 3. ছাগল, ভেড়া ও দুম্বা। ছাগল, ভেড়া ও দুম্বা এদের দ্বারা যদি কেউ কোরবানি করতে চায় তবে 1 বছর হতে হবে এদের বয়স। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তবে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। কিন্তু ছাগল 1 বছরের কমে হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরবানির প্রাথমিক কিছু বিষয় আপনাদের সামনে ভিডিও আকারে উল্লেখ করলাম। ইনশাল্লাহ পরবর্তী বিষয়গুলো সিরিজ আকারে অল্প অল্প করে আপনাদের সামনে উল্লেখ করা হবে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদেরকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।